$25 লাখ দিয়ে এই জেটটা কিনেছি, আর 11 জন ইউটিউবারদের এর উপরে হাত রাখতে বলেছি। যে শেষ পর্যন্ত এর উপরে হাত রাখতে পারবে সেই জেটটাকে জিতে যাবে। কিন্তু যদি একবার এরও হাত সরিয়ে নেয় তাহলে এরা আউট হয়ে যাবে। চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। রুলস অনেকটাই সোজা, আপনারা কেউ কাউকে ধাক্কা দিতে পারবেন না। হ্যাঁ, শুধু এটাই। আমার আর কোনো কাজ নেই, তাই আমি এখানে থাকতেই পারি। আমি সবকিছু করতে রাজি আছি, প্রয়োজন আমার প্যান্ট ভিজে গেলেও যাক। আমি ভেবেছিলাম এখানে চেঁচামেচি করার লোকও আসবে। হাত সরিয়ে দাও, সরাও। এই চ্যালেঞ্জের উইনার সত্যি করেই একটা প্রাইভেট জেট প্লেন পাচ্ছে, তাই এরা সবথেকে বেস্ট পার্ট খোঁজার চেষ্টা নিশ্চয়ই করবে। প্লেনের লোয়েস্ট স্পট সব থেকে ভালো। আমার মনে হচ্ছে এর বেস্ট পার্টটা আমিই পেয়েছি। এই জেটটা সত্যিই অনেক বড়। এই উইং এর অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে মনে আরে হচ্ছে। এটা আমি কি করে করব? শুধু হাতটাকে স্লাইড করো। জিমি, তো এই পজিশনটা কতটা কমফোর্টেবল? আমি এর উপরে আমার ডান হাত রেখেছি। যাই হয়ে যাক হ্যাঁ, না কেন, ঠিকই বলেছো, জিতবো তো সত্যি। আমি। তবে আমি ওড়াতে পারি না। আহ, জর্জ, যদি তুমি ওটাকে ধরে থাকো তো তোমার ওটা ছেড়ে দেওয়া উচিত। না আমি ঠিক আছে, চিন্তা করো না। তো এটা জেতার জন্য তোমার স্ট্র্যাটেজি কি? আমার মধ্যে প্রচুর জেদ রয়েছে, কিন্তু স্পিডের থেকে বাঁচতে হবে, সত্যি বলছি। স্পিড অনেক সমস্যা তৈরি তোমাকে করছে। অনেকটাই কমফোর্টেবল লাগছে। হ্যাঁ, ঠিকই বলেছো। আমাদের দুজনকে লজিক্যালি থাকতে হবে। লজিক্যাল। ঠিক বলেছো। আমি এখানে আরে না, হয়তো এইমাত্র কেউ আউট হয়ে গেছে। ও মাই গড, উইক আউট হয়ে গেল। উইক কি হেরে গেল? উইক, তুমি আউট হয়ে গেলে? ও জিমির চোখের সামনে ওর হাতটা তুলে দিল। আমি ভেবেছিলাম এটা লজিক্যাল স্পট আচ্ছা, হবে। তোমরাই বলো তোমাদের কি বক্তব্য। উইগের রাইট হ্যান্ডটা দেখছো? হ্যাঁ, ও তুলেছে। আউট আউট। তাহলে এই $25 লাখ জেটটা তোমার আর হলো না। জিতলে ওরা আমাকে নিতে আসবে। বাই Bye, বাই। bye. তুমি আউট হয়ে গেলে এরপর কে আউট হবে? আমার মনে হয় চাঙ্কস হ্যাঁ হ্যাঁ, ওকে তো এখন থেকে মনে ক্লান্ত হয় বাড়ি মনে যাওয়ার হচ্ছে। জন্য তৈরি। চান্স, বন্ধু, আমি শুনলাম তুমি যেতে চাইছো। তাই তো মনে হচ্ছে। তোমাকে আমার ডেবিট কার্ড দিলে তুমি চলে যাবে। কিন্তু ওটা কি কাজ করবে? হ্যাঁ, একদম। এবার আমি যাওয়ার কথা ভাবছি। ও মাই গড, ব্যাপারে ভাবো। কত খরচা করতে পারবো? আমি 10,000-এর পরে থেমে যেতাম। 10,000-এর হ্যাঁ, পরে? দেখো, ওহ মাই গড। ওকে, নাও এই নাও কার্ড। ও সত্যি কার্ড দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছিলাম। আমি করিনি, আমি হাত সরাইনি। আউট হয়ে গেছে। ও মাই গড। ওকে, আমি তোমাকে নিজেই সিদ্ধান্ত নিতে দেবো। এটাকে এগোচ্ছি। ডেট কোথায়? ডেট কোথায়? দেখো, এটা 5 সেকেন্ড আগের তুমি হাই ফাইভ করার জন্য ওকে হাত দিলে আর ওর হাত উঠে গেল। চ্যাঙ্কস 10,000 জিতলো, স্পিড কো বার করে দিল। আমার খারাপ লাগছে। এটা অনেকটাই পাগলামি ছিল। ব্যাক টু ব্যাক আউটস। এ করছেটা কি? ক্যামেরার লোকটা আমার সাথে কেন যাচ্ছে? বাই স্পিড। বাই স্পিড, বাই বাই। আমার তোমার জন্য খারাপ লাগছে। পুরো 3 জন আউট হয়ে গেছে। এখন এটাকে আরো মুশকিল করা যাক। সহজ করার জন্য পুরো এয়ারপোর্টটাই আমরা রেন্টে নিয়ে নিয়েছি। তাহলে আমরা এখন ঘুরতে যাব। কার্ল, হ্যাঁ? দেখো, এটাকে খুব বেশি জোরে চালিও না। যদি এক্ষুনি সবাই আউট হয়ে যায় তাহলে আমার পুরো ভিডিওটা 2 মিনিটে শেষ হয়ে যাবে। এই মিস্টার বিস্ট শটস। ও মাই গড, ওরা কি জেটটাকে টানবে নাকি? ওকে, প্লেন আগে এগোচ্ছে, সবাই এগো। তাড়াতাড়ি চলো, তোমাদের অনেকটা যেতে হবে। আমি বললে কেউ বিশ্বাস করবে না। এটা কোনো প্রাইভেট এয়ারপোর্ট নয়, এটা কমার্শিয়াল এয়ারপোর্ট। বুঝতে পারছি না ও এটা কি করে আমরা করলো। আনন্দিত যে আমরা হাঁটছি। আরে না। আচ্ছা, এই স্পিডটা কি যথেষ্ট? জিমি যেও না, বলো, জিমি দাঁড়িয়ে যাও, আর যেও না জিমি। ও, আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা একদমই ফেয়ার, কারণ আমি উইকটা আউট করিয়ে দিয়েছি। মনে হয় আমার হাত অবশ হয়ে যাচ্ছে। আমার বিশ্বাসই হচ্ছে না আমরা একটা প্রাইভেট জেটের জন্য লড়াই করছি। আমার পুরো শরীর। ওখানে একটা বড় ওয়্যার হাউস আর আছে। এটাই আমাদের পরের গন্তব্য, ঠিক তোমাদের সামনে। চ্যালেঞ্জে 2 ঘন্টা হওয়ার পর বয়েজদের একটা বাথরুম ব্রেকের প্রয়োজন ছিল। জানো এখানে বাথরুম কি করে যায়? হ্যাঁ, বলো কি করে? এক্ষুনি দেখাচ্ছি। এবারে আমি আপনাদের নিজেদের বাথরুম দেখাচ্ছি। ওহো, আরে, এটা কি? নিজের হাত ওখানেই রেখো। যদি এর হাত একবার সরে যায় এ আউট হয়ে যাবে, যাই করুক না কেন। আরে আমার প্রাইভেট পার্ট বেরিয়ে Okay, রয়েছে, ঠিক আছে, একটু ঠিক দূরে আছে। যাও, একটু প্রাইভেসি দাও ভাই। আরে বাকেটটাকে সরালো। আরে ভাই, আমাকে ক্ষমা করে দাও। এখানে কিচ্ছু ফেক হয় না। আমার এর হাতের একটা ক্লিন ক্যামেরা শট চাই। এই পুরো চ্যালেঞ্জটার জন্য একটা পুরো আর্মি ওদের হাতের উপরে নজর রাখছিল। হাত সরতেই আমরা জানতে পেরে যাব। আমার হাত প্রাইভেট জেটের উপরে আছে, আর পেছনে কেউ টয়লেট করছে। লেজার, চলো তুমি এবার সামনে ও এগিয়ে মাই এসো। গড, এটা নতুন চ্যালেঞ্জ। কি করে? আমি জানি না, নিজেই আরে ভাবো। আরে, শোনো শোনো শোনো, আমাকে যদি যেতে দাও তাহলে আমি প্লেনে করে ঘোরাবো। যেহেতু তোমার বেশি সাবস্ক্রাইবার আছে, তুমি ঠিক করবে কি করে ভিতরে যাবে। আমি চাই শেষের জন্য আগে যাক। আহা, এই সত্যি খুব নিষ্ঠুর। আমি কার্পেটে আছি। এটা খুবই ফানি, তাই না তারি? এটা দারুণ। ও হামাগুড়ি প্লিজ দিয়ে আমাকে আসছে। যেতে দাও, যেতে দাও। ক্ষমা করো, কিন্তু খেলা এবার সিরিয়াস হয়ে গেছে। ওয়াহাহা। আমার মনে হচ্ছে আমাকে এবার রিস্ক নিতে ও, হবে। তোমার হাতটা এরকম কেন? ডুড, এটা কি করছো? এটা কাজ করছে। বন্ধুরা প্লিজ প্লিজ। Sorry, বন্ধু। আরে আমি যাবো কি করে? সরি এটা কি বন্ধু হচ্ছে? বললো। গাইস, গাইস, ওকে ধাক্কা দিও না। ও প্লেনটাকে আঙুল দিয়ে ছুঁয়ে আছে। সাবধানে, সাবধানে। দারুণ। ও, ও,
ওহো এটা অদ্ভুত, কি এটা দারুণ। সত্যি খুব অদ্ভুত। এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ। আমি নিজেকে দেখতে পাচ্ছি, মানে বলতে চাইছি আমার বন্ধুরা ওরা হাওয়ায় উঠতে চলেছে। যে এই জেটটা জিতবে তাকে অন্য কাউকে দিয়ে দিতে হবে, কারণ এরা সবাই ইউটিউবার্স, এদের জেটের আবার কি প্রয়োজন? ওটা আপনিও হতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব যদি করুন। এ যেতে তো যেতে পারবো? তাহলে তোমাদের এই জেটটাকে কেমন লাগলো? এখানে 8টা সিট আছে আর তোমরাও আছো 8 জন, কিন্তু ওরার জন্য আমাকে এখানে বসতে হবে, তো যে কোনো একজনকে বাইরে যেতে হবে। তো যদি কেউ বাইরে যেতে চাও আমাকে বলতে পারো। ঠিক আছে জিমি। আমি কয়েক ঘন্টা জেটের ভিতরে এদেরকে একলা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কেউ আউট হলো না, তাই আমি ওদেরকে প্লেনের চারিদিকে ঘুরতে বললাম। তুমি আগে যাও। ওহ না, আমাকে এই জেটের নিচ দিয়ে যেতে হবে। আমি এদিকে আসছি। কাউকে তো আউট হতেই হবে। তোমরা ভুলে যাওনি তো, এই জেটটা কিন্তু পুরো $25 লাখ, আর এই মূল্যটা কিন্তু অনেকটাই বেশি। যদি আমার হাত এখান থেকে সরে তাহলে তো আমি গেলাম। চিন্তা করো না, এটা সরবে না। তুমি আমার থেকে দূরে থাকো। যতক্ষণ না কেউ আউট হচ্ছে আমি প্লেনে ঢুকবো না। তোমায় এদেরকে আউট করার জন্য লোভ দেখাতে হবে। তার কোনো প্রয়োজন নেই, কারণ ঘুম পেলেই তার গেম ওভার। যদি খেলায় টিকে থাকতে হয় তো জেদ ছাড়লে চলবে না। দেখো ও হার মেনে 20,000-এ নিচ্ছে। চলে যাব আমি। আমি শুনলাম তোমার কাছে একটা ডিল আছে, চলো বলো আমাকে। যে জিতে যাবে সে আমাকে $20,000 দেবে, আমি যদি হাতটা সরিয়ে নিই তো। ওই উইনার জেট জিতবে, টাকা নয়। এই ডিল নিয়ে তোমার কোনো প্রবলেম নেই না, তো? ও টাকা দিলে আমার আবার কি? ও, ঠিক আছে, থ্যাংক ইউ। এর হাত তো পুরো ঘামে ভিজে। উইল আউট হয়ে গেছে, এবার আমরা জেটে করে উঠতে যেতে পারি। সবাই জেটের ভিতরে বসে পড়ো। এটা তো সত্যিই দুর্দান্ত, দারুণ জায়গা কিন্তু ভেতরটা। একবার এর ডিজাইনটা দেখো। জেটের ভিতরে তোমরা শুধু এক্সটেরিয়রকেই ছুতে পারবে, চেয়ার অথবা অন্য জিনিস কিন্তু আউট হবে না। আমি মিথ্যে কথা বলবো না, হয়তো আমি আউট হয়ে গেছি। তুমি কি করেছো? এই চেয়ারটাকে ও, তুমি সত্যি বলে ভালো করেছো। রেডি? না, এটা আমি কি করে করলাম? হাত এক্সটেরিয়রে ছিল না। কমপক্ষে তো মিথ্যে কথা বলেনি। হ্যাঁ। তুমি নিজের পাই কুড়ুল মেরে দিলে। থ্যাংক ইউ জিমি। কোনো ব্যাপার নয়, হাত ভিজে। আর নয়তো কি, এটা প্লেনের সাথে আটকে ছিল। তাহলে চলো এবার এটাকে ওড়ানো যাক। গুড ইভিনিং জেন্টলম্যান, আমরা টেক অফ করব এবার। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? জানি না। হ্যাঁ, শুধু শুধু বসে থাকো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি আশা করব তোমরা যখন প্লেনের বাইরে নিজের হাত রেখেছিলে তখন তোমরা সরাওনি তো? আরে ভাই কি বলছো কি তুমি? জানি, আমি তো শুধু বলছিলাম। যদি এই প্লেনটা ক্র্যাশ হয়ে যায় তাহলে কি আমি ওর চ্যানেলটা নিয়ে নিতে পারি? প্লেনে ওঠার আগে আমরা অনেক কিছু সহ্য আচ্ছা, ওই করেছি। আওয়াজটা কিসের ছিল? আমরা এখন যাচ্ছি। আর এটা উড়লো। ও মাই গড! তাহলে দেখছো বন্ধুরা, এই জেটটা কিন্তু ওরে, এটা ডামি নয়। হ্যারির মুখটা দেখে আমার ভয় লাগছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ যেই প্লেনটা উঠতে শুরু করলো আমার মনে হলো হাতটা সরে মজা যাবে। হচ্ছে। দাঁড়াও, আমরা যাচ্ছিটা কোথায়? ওখানে অনেক লাইট জ্বলছে, মনে হয় ওটা লন্ডন। তার মানে আমরা যাচ্ছি, আমি ঠিক জানি না। এটা কতটা ফানি, তাই না? মনে আছে একটু আগেই তোমরা এর উইংসে হাত রেখেছিলে, আর এখন এর মধ্যে তোমরা 10,000 ফুট উপরে উঠছো। স্পিডে খুবই ও, 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 oh my God! প্লেনে বসলো আর হাত সরিয়ে দিয়েছে। আর এখন ওকে আমাদের সাথে পরের গন্তব্যে যেতেও হবে, আর সেখান থেকে ফিরেও আসতে হবে। ও, আমি আউট হয়ে কি যাওয়া করলাম? সত্ত্বেও। আর এখন আমরা 1 ঘন্টা ওড়ার পরেও আমি ওদেরকে বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। আমি জানি না আমরা কখন ল্যান্ড করব। কি মনে হচ্ছে আমরা এখন আমার কোথায়? কোনো আইডিয়া নেই। ডাবলিন। লিভারপুল। মিলান। আইফেল টাওয়ারের কাছে। আমার মনে হচ্ছে আয়ারল্যান্ড না হলে স্কটল্যান্ড। আমার মনে হয় এটা সাউথ এন্ড এয়ারপোর্ট। আমরা এক চক্কর আমরা মেরে দিয়েছি। কোথায় আছি? আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? ও, ও, এটা তো সেই জায়গাটাই। আমরা ঘুরে একই জায়গায় চলে এলাম। ঠিক বুঝেছো। আমি পাইলটকে কয়েক ঘন্টা গোল গোল ঘোরবার জন্য বলেছিলাম। এখানে দেখো এটা আমাদের হতে বোকা পারে না, বানানো ঠিক হয়েছে। নয়। ও থ্যাংক গড! কনগ্রাচুলেশনস, তোমাদের সাথে প্র্যাঙ্ক হয়েছে। আমরা গোল গোল ঘুরছিলাম। এটা আমরা চাইনি। বয়েজ, তোমরা বেরিয়ে এসো। এবার আসল মজা শুরু হতে চলেছে। সবাই ক্লান্ত, এদের ঠান্ডাও লাগছে। এবার চ্যালেঞ্জ আরো আকর্ষণীয় হচ্ছে, দেখতে থাকো। আমরা ভেতরে যাচ্ছি আবার। এখন এদের খাবার খাওয়ার সময় চলে এসেছে, আর আমি নিয়ে এসেছি স্টেক আর স্পেগাটি, যেটা এক হাতে খাওয়া খুবই মুশকিল। ও আচ্ছা, ওটা কি স্পেগেটি? একটা কাঠের ফোক। এই স্টেকটার জন্য। ডিনারের পর আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে, পরে দেখা হচ্ছে। সারপ্রাইজ। এবার ও বলবে কেউ আউট হয়ে গেছে। আশা করবো খাওয়াটা ভালো আমরা লেগেছে। ফাইনাল 5 পর্যন্ত চলে এসেছি। সিরিয়াস হবার সময় চলে এসেছে। এবার বন্ধুরা, আপনাদের দুজনের একটা টিম বানাতে হবে। আমি আর কিচ্ছু বলছি না। ও এখন শুধু আমরা 5 জন আমার বাকি ভাই, আছি। এটা হ্যাঁ, আমরা আমরা এটা করতে পারবো। করতে Come পারবো, on. কাম অন। আমি একা, আমাকে কেউ বাঁচলো না। কাল তুমি জানো তোমাকে কি করতে হাত হবে। তোলো। দুটোকে একসাথে রাখো। আরে ভাই, ও, এটা আবার কি? এমন মনে হচ্ছে আমার কোনো জিনিস হারিয়ে গেছে, আর আমি জানি না এরপরে আমার সঙ্গে কি হবে। তাহলে এখন কি করব? এইভাবেই ধরে রাখো, এইভাবেই।
এদিকে এসো জর্জ। আমি জানি না এটা ঠিক কি না, ওরা ওদের হাত নাড়াতে পারে কিন্তু আমি নয়। না জর্জ, না না, জর্জ। আমি এখানেই বসে পড়ছি। যদি লেজার জেতে তাহলে এই জেটটা একটা 9 বছরের বাচ্চা হ্যাঁ। পেয়ে যাবে, আর যদি নিকো জেতে তাহলে ওর এডিটর পেয়ে যাবে। আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি খুব রোগগ্রস্ত ছিলাম, আমার লিউকোমিয়া ছিল। আমি এইরকমই কাউকে খুঁজবো এবং তাকে নতুন শুরুর জায়গা দেব, যেটা আমি কখনোই ছোটবেলায় Wow, পাইনি। তাহলে তুমি হ্যাঁ, এমন সত্যি একজনকে খুঁজবে যে লিউকেমিয়া থেকে রিকভার হ্যাঁ। হয়েছে আর তাকে তুমি এটা দিয়ে সম্পূর্ণ দেবে। চেষ্টা করব। আমি এমন কাউকে খুঁজবো যে এই জেটটাকে কিনবে আর আমি পুরো টাকাটা ডোনেট করে দেবো। সত্যি? না, এরপর আমরা কখনোই আলাদা হব না। হ্যাঁ এটা ঠিক আছে তো? আমি আর মিস্টার লেজার একটা খুব ভালো জায়গায় পেয়ে গেছি। আমাদের মাত্র 24 ঘন্টা আগে আলাপ হয়েছে, এখন দেখো কি মাথাটা অবস্থা। আমার বুকে রেখে দাও। হ্যাঁ, সাইডে। ঠিক আরে আছে, বাহ। খুব ভালো। ওখানে কেমন লাগছে তোমাদের? এবার মজা আসছে। হ্যাঁ, আমরা বেঁচে আছি। এখনো পর্যন্ত এত বড় প্রাইজ আমি কখনো গিভঅ্যাওয়ে করিনি, আর এরা একটু বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছিল। এটাকে মুশকিল করার জন্য আমি উইংস গুলোকে ব্যান করে দিয়েছি। মনে হচ্ছে না আইডিয়াটা কাজ করছে। তোমাদের কাছে দাঁড়াবার জন্য 60 সেকেন্ড আছে। আমি জানি না সাবধানে, কি হতে সাবধানে। চলেছে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, আবার সবাই দাঁড়িয়ে পড়েছে। চলো এবার ডান্স করা যাক। যেহেতু আর কেউ আউট হচ্ছিল না, আমাকে রেড টেপটা আনতেই হলো, আর যেটাতে ওদের জায়গা আমি আরেকটু কমিয়ে দিলাম। যদি রেড লাইনকে টাচ করো অথবা তার নিচে যাও তাহলে তোমরা আউট। ঠিক এখন আমরা থেকে এটা একসাথে আছি। দেখা যাক এই জেটটা কার সব থেকে বেশি প্রয়োজন। আমাদের কি এটা করে অ্যালাউ, এইভাবে হাত ধরা? কেন নয়? এই জন্যই তো নড়লে না, তোমরা একসাথে রেখেছিলে। আমরা প্রায় 1 ঘন্টা ধরে এভাবে দাঁড়িয়ে আছি আর কেউ নড়তে রাজি নয়। তবে মনে হয় হ্যারির খুব প্রবলেম হচ্ছে। সকাল এখন 5টা বাজে। হয়তো এদের থেকে বেশি আমারই ক্লান্তি লাগছে। আমার কাছে একটা প্রপোজাল আছে, আমরা দুজন হেডটেল করে দেখতে চাই, আর ওর আর আমার মধ্যে যে হেরে যাবে তাকে ওই জেট থেকে হাত সরিয়ে নিতে হবে। হেড আসলে তুমি জিতবে, টেল আসলে তুমি জিতবে, আর বাজিতে আছে পুরো $25 লাখ এই জিতবো তো জেটটা। আমি। ও মাই গড, আস্তে ও আস্তে, এটা পড়তে আস্তে। চলেছে। হো হো হো! নিজের হাত সরাও। হেড এসেছে। নিজের হাত সরাও। এ নিজের প্রতিশ্রুতি রাখবে। ফ্রি হয়ে কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে আমার, কিন্তু আমি ওকে মিস করব, খুবই মিস করব। আমার তোমার উপর ভরসা আছে, নিজের হাত সরিও না। বয়স আবার আছে দেখা ভাই। হবে, আমি শুতে যাচ্ছি। যদি আমিও যেতে পারতাম তাহলে ওর আউট হয়ে যাওয়ার খুশিতে চলো এটাকে আরেকটু মুশকিল করা যাক। তাহলে এবার একটা আঙুলকে বেছে নাও। আমার এই আঙুলটা। এখন থেকে শুধু এই আঙুলটাই দামি। আমি এই আঙ্গুলটা বাচ্ছি। ওকে, আমিও এর এই প্রথম আঙুলটাই আঙুল, বাছবো। সবাই প্রথম আঙুল বাঁচলো, আর এখন থেকে আপনাদের এই একটা আঙুলই বেশি গুরুত্বপূর্ণ। আমি একদম ঠিক নেই। এখন তো আরো সমস্যা হয়ে ব্যথা গেল। করছে। এখন শুধু 10 সেকেন্ডই হয়েছে। আমি অন্য হাত দিয়ে এটাকে একটু সহজ করছি। এর দুটো হাতই খোলা আছে, আমারটাও খুলে শুধু আর দাও। 30 মিনিট, তারপর এটাকে সরিয়ে নেবে। একটা টস করে দেখা যাক। এই টেপটা খুব যদি বিরক্তিকর। আউট হয়ে যাও তো তাহলে ঠিক আছে, একদম। টস করো। হেড এলে আমি জিতবো। আমি এটা না, এটা তোমার জন্য করো না, করছি এটা নিকো। একদম করো না। টেলস মানে আউট হয়ে গেছে। সত্যি বলতে এই টেপ লাগিয়ে আমি জিততেও পারতাম না। আই এম সরি নিকো, I'm sorry, এটা তোমাকে বন্ধু। এবার জিততেই হবে। Good luck. তো নিকো, তোমাকে জিততেই হবে সিদ্ধান্ত বন্ধু। এখন তোমার। একে কি 30 মিনিট অপেক্ষা করাবে নাকি টেপটা পার করে নেবে? অপেক্ষা করানো ঠিক হবে না। কেটে দাও ওটা। সত্যি তোমাকে অনেক Okay. অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার যাক, নয়। আমি আমি মুক্ত একটা হতে উইল পারলাম। পাওয়ারের যুদ্ধ দেখতে চাই। গুড লাক। নিজের এই আঙুলটা জেটেতেই রাখো। জেতার জন্য আমাকে এটাই করতে হবে। কিন্তু এই জেটটা আমি জিতবো। যদি তুমি জেতো তাহলে এই জেটটা কে পাবে? হয়তো এটা আমি আমার মাকে দেব, কারণ আমার কাছে আর কেউ নেই। এটা আমার এডিটরকে দিতে চাই। চলো ওকে কল করা যাক। জর্জ, কেমন আছো ভাই? ও মাই গড। নিকো বলছে যদি এ জিতে যায় তাহলে এই জেটটা ও তোমাকে দিয়ে দেবে। এর উৎসাহ বাড়াতে কিছু বলবে তুমি? তুমি এত পরিশ্রম করে এত দূর এসেছো, তো আগেও যেতে পারো। থ্যাংক ইউ জর্জ, থ্যাংক ইউ। আমি আমার বোন অথবা আমার ভাইকে দিয়ে দেবো। আমি ও, ওদের সত্যি? সাথেই বড় হয়েছি, তো আমি এটা হ্যাঁ। ওদেরকেই দিতে চাই। এবার সূর্য উঠছে, আলো দেখা যাচ্ছে। এইভাবেই আমরা সময়টাকে বোঝার চেষ্টা করছি। এটা খুবই মুশকিল। আমার হাতে ব্যথা করছে। তৈরি থাকো, আরো মুশকিল হতে চলেছে। আমি চাই তোমরা সামনের দিকে দেখো। ও দেখো, আমি ঘুরে গেছি। হ্যাঁ, খুব সুন্দর। আমার হাত খুব। আমায় এভাবে ঘোরা উচিত। বাহ, কি দারুণ। নিকোকে একটু অদ্ভুত লাগছে। তাহলে আউট কেন হয়ে যাচ্ছ না? হতে পারবো না। 1 2 3 কাম অন। এটা সঠিক সময় নয়। ওদের নোলান। কিছুক্ষণের জন্য একলা ছেড়ে দেওয়া হয়েছিল, আর আমরা ক্যামেরাতে কিছু ক্যাচ করেছিলাম। তোমাদের জানি মধ্যে আমি কেউ out হয়ে আউট গেছি। হয়ে গেছে। কি মনে হচ্ছে কে হবে? আমি। চলো এবারে এটার ফুটেজ দেখানো যাক। তুমি ছিলে না, আমি তোমাকে কিছু দেখাতে চাইছি। এটা কি তোমার হাত ছিল? হয়তো। এটা কি তোমার? হ্যাঁ, এটা আমারই হয়। 1 সেকেন্ডের জন্য তোমার আঙুল জেট থেকে সরে গেছিল। তাহলে কি আমি আবার সরে যাব? তুমি চাইলে এরকম ভাবে রাখতেই পারো, কিন্তু ও। এটাকে আর তুমি জিততে পারবে না। ও। পরিষ্কার দেখা যাচ্ছে Guys, তোমার আঙুল সরেছিল। খুব ভালো Wow. খেলেছো বন্ধুরা। আর বাকি আছে জর্জ আর হ্যারি। আমি চাই যে তুমি চেক করো। হ্যারির ফুটেজ চেক করা যাক। বিশ্বাসই হচ্ছে না আমি জয়ের এতটুকু কাছে ছিলাম। জানি না কে জিতবে। আমার তো মনে হচ্ছে যে কি বলতে চাইছো, কে জিতবে? একটু এদিকে তো দেখো, এদিকে দেখো। আসলে কে জিতেছে ওদেরকে বলো না কে জিতেছে। জেন্টলম্যান,
এই চ্যালেঞ্জ অফিসিয়ালি শেষ হয়েছে। আমি বুঝতে পারছি না আমি এবার কি করব। হ্যাঁ। আমি কখন থেকে হাতটা এখানে আটকে রেখে দিয়েছি। প্লিজ আমাকে এবার জিতিয়ে দাও। হ্যারি না। ক্ষমা করবে বন্ধু, কিন্তু তুমি তোমার আঙুলটাকে সরাতে পারো। ও না। যদি খুব ভালো করে এখানে দেখো, এই আঙুলটাকে দেখতে পাচ্ছ তো? এটা কিন্তু হ্যারি নয়, এটা জর্জের। কি বলছো না নাকি? তুমি মজা করছো, এটা আমি নই। না হ্যারি, তুমি জিতে গেছো। ইয়ে আমি জিতে গেছি। ও ইয়ে ইয়ে জর্জ, তুমি অনেকটা কাছে ছিলে, হ্যাঁ। কিন্তু কাছে থাকাটাই যথেষ্ট নয়। হ্যারি এই মাত্র জিতে নিয়েছে Yes! একটা জেট। Yes! তুমি তো ঘামে একদম ভিজে গেছো। Oh! কনগ্রাচুলেশনস। তাহলে এই জেটটা তুমি কাকে দিতে আমার চাইছো? ভাইকে আর আমার বোনকে। তাহলে চলো এই মুহূর্তে ওদের কাছে যাওয়া যাক। 3 2 1 ইয়ে এই দাঁড়াও এটা কি সত্যি? এটা স্বপ্ন নয়। হ্যাঁ আমি জিতে গেছি। মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করো, একটা লেজেন্ড। ওর সমস্ত মার্চ আর চকলেট কিনে নাও। সবকিছু। যদি আপনারা